অতনুদা, আইএসএলে মোহনবাগান একটা গোল্ডেন রানের মধ্যে আছে, 20 ডিসেম্বরের পর হারেনি, কিন্তু এই যে 3 সপ্তাহের যে ব্রেকটা হলো, যেখানে মনবীর খেলতে গিয়ে চোট পেয়েছে, বাংলাদেশ একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আছে, এই উপমহাদেশের ডার্বি বলা যেতে পারে জাতীয় স্তরে। তা এই যে ব্রেকটার জন্য কি আবার যখন মোহনবাগান রিগ্রুপ হবে, মোহনবাগানের অসুবিধা হবে? একসঙ্গে ম্যাচ প্লে অফটা হয়ে গেলে কি মোহনবাগানের অ্যাডভান্টেজ হতো? না, ওরা রিফ্রেশ হয়ে আসবে, কারণ এখন যে মোহনবাগান ক্লাবে ওরা একটা চ্যাম্পিয়নের রক্তের স্বাদ পেয়ে গেছে। ওরা ওই রক্তের স্বাদটা বুঝতে চাইবে না, যেভাবেই হোক ওরা চ্যাম্পিয়নশিপে বুঝতে যাবে। সেমিফাইনালে খেলা হোক, মুম্বাই হোক বা জামশেদপুর যেই হোক, বা বেঙ্গালুরু হোক বা জামশেদপুর যেই হোক, মোহনবাগানের যা টিম আমার মনে হয় না ওখানে নর্থ ইস্ট কিংবা জামশেদপুর উইনার্সের নয় বেঙ্গালুরু পড়বে না না ওখানে না ওখানে প্রথমে তাই বলা হচ্ছিল, এখন নর্থ ইস্ট পড়বে কিংবা জামশেদপুর পড়বে মোহনবাগানের সঙ্গে। ঠিক আছে, যে কোনো নর্থ ইস্ট পড়লেও যা হবে, আমার কাছে মোহনবাগান যা টিম তাতে আমরা প্রথমেই বলে এসেছিলাম দুটো টিম হয়। সেখানে দাঁড়িয়ে মোহনবাগান ভালো পারফর্ম করেছে এবং ধারাবাহিকতা বজায় রেখেছে, এবং টিমটার একটা কী বলবো ডেপথ আছে। খেলা নিজেদের মধ্যে অনেক বল রাখতে পারে প্রয়োজন পড়লে, একটা ডেপথ আছে যেটা আমরা খেলোয়াড়ি ভাষায় বলি। নিজেদের মধ্যে বল রাখা, কন্ট্রোল, অনেক বেশি দখল আছে, কনফিডেন্স আছে। ওভার কনফিডেন্স আছে কখনোই বলবো না, কনফিডেন্স আছে, এবং ওরা চ্যাম্পিয়নশিপের মতো খেলাই খেলতে পেরেছে। তাতে ওরা আশা করি সামনে যে টিমই আসবে। দীর্ঘদিনের একটা দাবি ছিল, মিডিয়ার দাবি ছিল, এক্স প্লেয়ার তুমি দেবাশিস মুখার্জি বারবার বলেছিলে বিশাল কেতকে সুযোগ দেওয়া উচিত, ওই দেশের 1 নম্বর গোলকিপার। শেষ পর্যন্ত মানালো, বাধ্য হয়েছেন বিশাল কায়েতকে দেশের 1 নম্বরের গোলকিপার স্বীকৃতি দিতে। কি বলবে? না, এটা নিঃসন্দেহে আরও আগে নেওয়া উচিত ছিল। আমিও যতবার আমাদেরকে জিজ্ঞেস করেছি, আমি বলতাম বিশাল কায়েতের পারফরমেন্স দেখে তাকে দলে নেওয়া উচিত। তাই পাশাপাশি এটাও দেখতে হবে, ও যেমন মোহনবাগান ক্লাবের পারফরমেন্স দেখিয়ে মোহনবাগান ক্লাবের একটা যারা খেলা দেখে বা যারা সমর্থকদের মন জয় করেছে, ইন্ডিয়ান টিমেও কিন্তু একইভাবে ওকে সমান পারফরমেন্স দেখাতে হবে। যে পারফরমেন্সটা বিকৃত করে এসছে, সেই জায়গাটা কিন্তু ওকে মাথায় রাখতে হবে। ওখানে যখন মোহনবাগান ক্লাবের পারফরমেন্স তখন ইন্ডিয়া টিমে কিন্তু অন্যরকম খেলা হয়, ওই খেলায় কিন্তু ওকে ধারাবাহিকতা বলে, এটা মাথায় রাখতে হবে। ওখানেও কিন্তু একটা ওকে যে লড়াইটা এখানে ক্লাব লেভেলে করছে, ওই লড়াইটাও কিন্তু ভালো টিমের এগেনস্টে ভালো খেলতে হবে, কনফিডেন্স দেখাতে হবে। অনেক মিরাকেল সেভ করতে হবে, যেগুলো বিপরীতে খেলতে হয়েছে, পেনাল্টি সেভ করতে হবে। এগুলো হয়তো আইএসএলে করেছে, কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে ওকে ওই জায়গাটা নিজেকে এস্টাবলিশ করতে হবে। আমিও কারোর চেয়ে কম, এই নয় যে এই পারফরমেন্স দেখি আমি এখনটা আমি 1 নম্বর জায়গা, এটা কিন্তু ভাবলে হবে না, ওকে ওখানেই হবে। অতনুদা, তুমি বলেছো মোহনবাগান ফুটবলাররা রক্তের স্বাদ পেয়ে গেছে, জেতাটাকে অভ্যাস করে ফেলেছে, তবুও চ্যালেঞ্জার কে প্লে অফে? এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি না মুম্বাই সিটি এফসি? এই 3টে দলের মধ্যেই কেউ ফাইনালে উঠলে তাদের সাথেই খেলতে হবে। আমার মনে হয় মুম্বাই এফসিটা অনেক টাফ টিম, মুম্বাই এফসির সঙ্গে একটু সমঝে খেলে, আমার যেটা দেখে মনে হয়েছে, আর অনেকবার হারিয়েওছে। হ্যাঁ, মানে 10-1 রেজাল্ট। হ্যাঁ, ওরা 10 বার জিতেছে, মোহনবাগান 1 বার জিতেছে, বগি টিম যাকে তোমাদের। আমার মাথায় সবসময় মুম্বাই এফসির সঙ্গে মোহনবাগানের খেলে কিন্তু তার আগে অবশ্য মুম্বাই সিটি এফসি কে প্রত্যাশা মতো মানে ব্যাঙ্গালোর ম্যাচকে ওই ম্যাচটা জিততে হবে। না, জিততে হবে মানে তুমি বলছো ওটা যদি না হয় তাহলে মোহনবাগান ওকে বেটার এফসি কাছে না আসতে, মুম্বাই এফসি আসলে এটা হয় না। একটা কোনো যেরকম সালগাঁওকার মোহনবাগানের ক্ষেত্রে থাকতো, মোহনবাগানের সঙ্গে একটা ছিল বেসিটি, এরকম ছিল, সেই রকমই। কিন্তু মোহনবাগানের সঙ্গে মুম্বাই এটা কিন্তু একই ব্যাপার, এটা মাথায় গার্ড বলে না। অনেক ধন্যবাদ অতনুদা আমাদের সঙ্গে থাকার জন্য।